হাই। হ্যালো, ফাইনালি তোমারও একটা কিছু হইতে যাচ্ছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো তোমার অনুভূতি কি, বলো, শেয়ার করো পুরো আমার ডিটেল। অনুভূতিটা খুবই দারুণ, খুবই দারুণ। যদিও এটা জব না, এটা ভলেন্টিয়ার ওয়ার্ক, তাও সেটা এখানে পাওয়া যায় না। আমি এই পর্যন্ত অনেক ভলেন্টিয়ারের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু পাই নাই। শেষ পর্যন্ত আই হোপ ভালো একটা কিছু করতে যাচ্ছি। আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। ইনশাআল্লাহ। অনেক দিন পর কাজে যাওয়ার জন্য সকালে উঠলাম। এখন তো 7:30 বাজে। এখানের মানুষ কি আরো আগে বের হয় অফিসের জন্য নাকি আরো পরে বের হয় বুঝতেছি না। কারণ আমাদের দেশে তো একদম অফিস টাইমে রাস্তা পুরো জ্যাম থাকে, গাড়ি দিয়ে ভর্তি থাকে, মানুষ দিয়ে ভর্তি থাকে। ফেসবুকে দেখছিলাম বাংলাদেশে নাকি ডাবল রংধনু দেখা গেছিল। তো আমার খুব আফসোস হচ্ছিল যে আমি ওখানে ছিলাম না, দেখতে পারলাম না। আজকে ট্রেনিং এর ফার্স্ট এর দিনে যেতে যেতে ডাবল রংধনু দেখলাম। সো আমার আফসোসটা কিছু হইলেও মিটছে। আমি একটু অন্য লেভেলের আইসা মানুষ। আমার যদি কাজ থাকে আমি ভোর 5টায়ও উঠি, আর যদি কাজ না থাকে ভোর 5টায় আমি ঘুমাইতে যাই। দেশে থাকতে তো আমি জব করছি, বিয়ের আগেও আমি জব করছি, বিয়ের পরেও আমি জব করছি। শুধু এই গেঁদাটি স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত একটা ব্রেক গেছিল। তো আমার বিয়ের আগে যে জবটা ছিল সেখানে আমি বের হইতাম 6টা বাজে। ডেস্টিনেশন দূরে ছিল, তো প্রথমে আমার বাস, তারপর টেম্পু, তারপর বাস চেঞ্জ করে তারপর যাওয়া লাগতো। 6টা বাজে বের হইলে একটু আরাম করে যাওয়া যায়। 7:30টার পর সেটা টাফার পর্যায়ে যায়, আর 8:30টার পর সেটা টাফেস্ট পর্যায়ে চলে যায়। মানে ঢাকায় 8টার পর কোথাও যাওয়ার জন্য বের হয়ে গাড়ি খোঁজার চেয়ে হাইটা যাওয়া সোজা। অনেকে বলে বাংলাদেশের মানুষ অলস। বাংলাদেশের মানুষ অলস না ভাই, বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী। আবার আমার মতো হচ্ছে গঠনমূলক অলস। যখন দরকার নাই তখন আমি সারা দিনই পইরা থাকতে পারি, আর যখন দরকার তখন আমি ভোরবেলা কাক ডাকা ভোরে উঠেও আমি হাঁটা দিতে পারি। আমার বাসা তো শেওড়াপাড়া ছিল, মিরপুর। ভার্সিটিতে যদি 10টায় পরীক্ষা থাকতো তাহলে আমার বের হইতে হতো সকাল 7টার সময়। কারণ আমি যদি 8টার পরে বের হইছি তাহলে এটা অসম্ভব তখন বাস ধরা। যারা মিরপুরে ছিলেন এবং আছেন এই ব্যাপারটা তারা খুব ভালো করে জানেন। কখনো যদি তারপর আমার দেরি হয়ে যেত, যে আমি বের হইতে 8টা বেজে গেছে, তখন আমি যে কাজটা করতাম, আমি উল্টা দিকে যাইতাম। আমি এখান থেকে মিরপুর 12 নম্বরের দিকে যেতাম। ওইখান থেকে বাসগুলো ছাড়ে, তো ওইদিকে বাসটা মোটামুটি খালি পাওয়া যায়। যদিও ওইখানেও তখন লাইন থাকে, তারপরও বাসে অ্যাটলিস্ট উঠা যায়। এইখানের বাসে তো মানুষই নাই, বাস বলতে গেলে ফাঁকাই থাকে। ঢাকার মানুষ যে কিভাবে সকালবেলা উঠা বাস ধরে অফিসে যায়, ওই সকাল থেকে যে যুদ্ধটা শুরু হয়, এরা মনে হয় নিউজিল্যান্ডের মানুষ কল্পনাও করতে পারবে না। তার উপর আবার আনলিমিটেড ডিউটি টাইমের কোনো শেষ নেই। ইভেন আপনারা দিয়ে যে এক্সট্রা ডিউটি করাই নিচ্ছে সেটার জন্য কোনো এক্সট্রা পেমেন্টও নাই। আমি নিজেই এর ভুক্তভোগী। ছুটির পর 1-2 ঘন্টা এক্সট্রা থাকা তো মৌলিক দায়িত্বের মধ্যেই পড়ে। আর যেদিন বলবে যে এক্সট্রা থাকতে হবে, সেই দিন তো 5-6 ঘন্টা কাটাইতেই হবে এখানে উইদাউট পেমেন্ট। নিউজিল্যান্ডের কাজের সিস্টেমটা হচ্ছে আওয়ারলি, ঘন্টায় এত টাকা, যে কয় ঘন্টা কাজ করবা সেই ঘন্টা হিসেবে বেতন। শুনতে অনেক ভালো লাগতেছে না? জবের সিস্টেম ভালো, কিন্তু জব নেই। তবে এখানে এই ভলেন্টিয়ারের ওয়ার্কগুলোকে অনেক মূল্যায়ন করা হয়। এটাকে এরা অনেক রেসপেক্টফুল জব মনে করে। আদারওয়াইজ আমি আমার নিজের পকেটের টাকা খরচ করে এসে যে আমি ফ্রি সার্ভিস দিতাম না। 9টার সময় সব খুলে আমি চলে আসছি 8:30টায়। এসে দেখি এখনো পর্যন্ত তালাই খুলে নাই। বাইরে ঘোরাঘুরি করতেছিলাম, এর মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি। পরে দৌড় মেরে আমি একটা নিরাপদ আশ্রয়ে গেলাম। ওভার এক্সাইটমেন্টে আর তাড়াহুড়ে আমি ছাতা আনতেই ভুলে গেছি। আমার শুধু মনে হচ্ছিল লেট না হয়ে যায়, কারণ আমি সেই সিবিডি থেকে হেন্ডারসন যাচ্ছি। নেক্সট দিন থেকে আরেকটু লেটে বের হবো। সো ফার্স্ট ট্রেনিং এর এক্সপিরিয়েন্স কেমন ছিল? সেটা যথেষ্ট ভালো ছিল। আমি যাদের আন্ডারে ট্রেনিং করেছি তারা ছিলেন চাইনিজ, ইন্ডিয়ান, ফিলিপিনো, আরেকজনও ছিলেন যার কান্ট্রি আমি জানি না। আজকের পুরাটা দিনের ওয়েদার গেল একদম যাচ্ছে তাই। 10 মিনিট বৃষ্টি হয়, পরের 10 মিনিট খা রোদ। বাতাস ছিল 37 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। মানে একদম মেমোরেবল ডে।